আইন বিধান তো ওইটাই হওয়া উচিত যে বিধান সংবিধান পালন করলে কবরে গিয়া এটার নেয়ামত ভোগ করবো। কারণ ৭২ বিধানে আমি সারা জীবন চলিয়া যদি কবরে যাই, ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে তোমার সংবিধানের নাম কি, জিজ্ঞাসা তো করবো মা ইলমুক ওমা ইউদরিক, সোর্স অফ নলেজ কি, কি বুক, কি সংবিধান, কি বই পড়ে আসছো। তো আর সমাজ চলে কি দিয়া? সমাজের যুক্তি তর্ক চলবে, বিবেক। ওটা হলো ইমোশনাল জায়গা। পরিবারটা হলো কিসের? ইমোশনের জায়গা, আবেগ, ভালোবাসার জায়গা। কারণ ওখানে ছোট্ট শিশুরা আসবে। শিশুরে কি আপনি কি বুদ্ধিজীবী হইয়া শিশুরে বুঝাইতে পারবেন? শিশুরে আপনি কোলে জড়াই নিতে হবে, বুকের উষ্ণতা দিয়া তারে স্নেহ মায়া জানাইতে হবে, চুমা দিতে হবে, আবেগ, ইমোশন, বাবা, আমার মা, এগুলি কইয়া তাকে গলাইতে হবে, ঠিক না? তো পরিবারটা তো হলো এইটা। আজকে পশ্চিমাদের আগ্রাসনে, সাংস্কৃতিক আগ্রাসনে আমাদের পরিবারও যুক্তি তর্ক ঢুকছে, বুঝলেন না? না, পরিবার যুক্তি তর্কের জায়গা না, এটা আবেগের জায়গা। নবীজি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হুব্বা আয়েশা। আল্লাহ তাআলার, ওই আল্লাহর বহুত বহুত অনন্ত প্রশংসা যে আল্লাহ আমাকে আয়েশার প্রেম দান করেছেন। এবং ওনার আর আয়েশার প্রেম প্রীতি সব সাহাবীদের মধ্যে এটা খুব প্রসিদ্ধ আলোচ্য বিষয় ছিল। কারণ এই প্রেমটা তো ইবাদত। স্বামী স্ত্রীর প্রেম না থাকলে, ভালোবাসা না থাকলে শিশুই ভালোবাসা পাইব করতে। সুবহানাল্লাহ। এই ল গুলি, এই ইমোশনাল ল, এই আবেগ, আপনি হৃদয়টা চালাবেন কি দিয়া? আবেগ, ইমোশনটা আপনি ইমোশনের যে সংসারটা, পরিবারটা, ইমোশনাল এই ল গুলি, বিধানগুলি পৃথিবীর কোন ল বুকে আপনি পাবেন না। কই পাবেন? কোরআনের মধ্যে। গেল সংসার। রাষ্ট্র চলে কি দিয়া? ইনসাফ। কি দিয়া? ইনসাফ, জাস্টিস। সমাজ চলে কি দিয়া? জাস্টিস। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন সমাজ চালাইবা, চলবা ইনসাফের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে। ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। কুরাইশের এক মাখজুমি গোত্রীয় মহিলা চুরি করেছে। এখন উচ্চ পরিবারের, অভিজাত পরিবারের মেয়ে চুরি করেছে, ধরা পড়েছে। ইসলামের বিধান কি? যে কবজি দিয়া সম্পদ হরণ করছো, সম্পদ হরণ করছে কবজি দিয়া, এখন ধরা পড়ছো, তোমার এই কবজি হরণ করাই হইল বিধান, ঠিক না? ঠিক। তোমার এই কবজি একটা টিউমার হয়েছে, ধরেন এটা ভালো না, নৈতিক টিউমার, এটার মধ্যে কি ধরলো? তাহলে যেই কবজি দিয়া আরেকজনের সম্পদ হরণ করেছ, তোমার সেই কবজি হরণ করা হবে। আল্লাহু আকবার। ইসলামী ইতিহাসে 400 বছরে মাত্র 6টা চোর ধরা পড়ছিল। কয়শো বছর? আর বাংলাদেশে তো 4 মিনিটে আমার মনে হয় 400 ধরা পড়বে, আরো বেশি, ঠিক না? কারণ কি, আসল বিচারটা করা হয় না। খালি যদি টেলিভিশনে দেখাইয়া একটা চোর যে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা হরণ করছে না, এগুলি একটা যদি কবজি হরণ করা হয় আর রাষ্ট্রে প্রচার করা হয়, সব চোররা না খাই মরি যাবো, তবু এই কাজ আর করতাম না, ঠিক না? ঠিক। আরে ভাই, যে আল্লাহ বানাইছে চোর, চোরের ওষুধ সে আল্লাহই তো জানে। চোরের ওষুধ কি, ডাকাতের ওষুধ কি, ধর্ষকের ওষুধ কি, আল্লাহ ছাড়া কি কেউ জানতে পারে এটা? উনি জানেন, উনি বলছেন এটা। মানুষ মনে করছে হায় রে, চোরের হাত কাটা শুরু হয়ে যাব, রাষ্ট্রে কত হাজার হাজার মানুষ এই কবজি কাটা দেখা যাইব, উল্টা বুঝছে।
আসলে আল্লাহ বিচারটা এত কঠিন কেন রাখছেন? চুরি জিনিসটাই রাষ্ট্র থেকে উৎখাত হয়ে যাবে, চুরির 14 গোষ্ঠী এই দেশ থেকে বিদায় হয়ে যাবে, ঠিক না বেঠিক? আজকে তুমি কবজি কাটো না ঠিকই, তুমি তো গোটা 2 পা কাটি দাও। চোদ্দরা এমন মারা মারছে 2 ঠ্যাঙে কাটি ফেলতে হয়েছে, এরকম করে না? জান নিয়ে নিছে, জান নিয়ে নেয়, গণপিটুনি দিয়া 2 চোখ উপড়ে ফেলা, এরকম করে না? তো তার চেয়ে তো 1000 গুণ সহজ 2-1টা কবজি হরণ করে দেখাই দাও, দেখবা যে সব ঠান্ডা। সৌদি আরবে বিচারটা টাকার কারণে স্বর্ণের দোকান, ডায়মন্ডের দোকান, 1000 কোটি রিয়ালের দোকান খোলা থইয়া মসজিদে চলে যায়। সোরের তাকাইও দেখে না যে আমার কবজিটার দাম আছে রে ভাই, আমার তোর এইটা থরি থাক, ঠিক না বে ঠিক? ওরা যদি এই কবজি দিয়া সম্পদ হরণ করে, তো একটা কবজি হরণ করো না ইনশাআল্লাহ, তাহলে কোটি কোটি মানুষ চুরির অপরাধ থেকেও বেঁচে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল, সমাজের মানুষরাও নিরাপদে ঘুমাইল। কত সুন্দর আল্লাহর বিধান। আরে ভাই, আইন বিধান তো ওইটাই হওয়া উচিত যে বিধান, সংবিধান পালন করলে কবরে গিয়া এটার নেয়ামত ভোগ করবো। 72 বিধানে আমি সারা জীবন চলিয়া যদি কবরে যাই, ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে তোমার সংবিধানের নাম কি, জিজ্ঞাসা তো করবো, মা ইলমুক ওমা ইউদরিক, সোর্স অফ নলেজ কি, কি বুক, কি সংবিধান, কি বই পড়ে আসছো? তো মুমিন বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি তো এই কোরআনের ছাত্র ছিলাম। আমি কি ছিলাম? আমি কোরআনের ছাত্র ছিলাম। সাথে সাথে আকাশ থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি কিতাব পড়ে আসছে, ওরে জান্নাতের লেবাস পরাই দাও। জান্নাতি কিতাব পড়ে আসছে, ওরে আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের ফরশ বিছাই দাও। জান্নাতি কিতাব পড়ে আসছে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা গেট করে দাও। আপনি দেখবেন কবরটা 2.5 হাত, আর মুর্দা দেখবো এটা 2500 কিলোমিটার। আল্লাহ তাআলা কুদরতি ভাবে এত বড় এটারে করে দেব, সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা? আচ্ছা, এখন ধরেন আজকে আমাদের মুসলমানদের মধ্যে, বাংলাদেশে ধরেন, এটা সারা পৃথিবীর সমস্যা, অধিকাংশ মানুষের আমাদের পেট বড় হয়ে গেছে, হয়েছে কিনা? পুরুষ মানুষ ধরেন, মহিলাকে তো তাদের একটা ওজনের সময় হতেই পারে, কিন্তু পুরুষদের, অধিকাংশ পুরুষদের পেট কি বড় হয়ে গেছে। ইসলামের প্রথম বেদাত হইল পেট বড় হওয়া। হযরত আয়েশা বলছে যে ইসলামের আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শিবা, পেট ভরে খাইয়া পেট ফুলানো, এইটা হলো ইসলামের প্রথম বেদাত। কেমনে বেদাত? কারণ আল্লাহ তো একটা ল দিছে, এখানে আইন দিছে, কেমনে খাইবা ভাই? খাইতে তো জানি না আমরা তো খাইতেও জানি না। এমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি, কেমনে যে একটু খাইতে হবে, এই খাওয়ার বিদ্যাটা ওই বিদ্যালয় থেকে পাই নাই আমরা, ঠিক না বেঠিক? বাম হাতে খায়, আস্তাগফিরুল্লাহ। বাম হাতে হলো নেগেটিভ রে, আমাদের হাতের মধ্যে একটা বিদ্যুতের মতো অদৃশ্য